গেলে একটা, বিশ্বের মধ্যে ধরতে গেলে একটা। তো প্রায় ৫৪ বছর হয়ে গেছে। তো এটা একটা বড় নজিরবিহীন। তো এখানে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সকল ধর্মের জন্য উন্মুক্ত। সকলে এখানে এসে ওয়াজ শুনতে পারবে, খাবার খেতে পারবে, এবং থাকার জন্য ব্যবস্থা আছে, খাবার জন্য ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হয় না। সাতকানিয়া অনলাইন মিডিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা অবশ্যই অবগত আছেন এই স্থানটি কোথায়। এটি হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় স্থান, ঐতিহ্যবাহী সুন্নতি সিরাত মাহফিল, যেখানে 19 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। সেটি কিন্তু 16 তারিখ থেকে কিন্তু আরম্ভ হবে। 54তম এই যে মাহফিলটি কিন্তু দেশব্যাপী এবং দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় একটি মাহফিল কিন্তু এখানে অনুষ্ঠিত হয়ে থাকেন। সেটি হচ্ছে ঐতিহ্যবাহী সুন্নতি সিরাত মাহফিল। সিরাত মাহফিলের প্রতিষ্ঠাতা, সিরাত মাহফিলের প্রবর্তক তিনি হচ্ছেন শাহ সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহি আলাই। উনি এখানে শায়িত আছেন, ওনার মকবরা হচ্ছে এখানে। এই যে ঐতিহ্যবাহী একটি মাহফিলে দক্ষিণ চট্টগ্রামের মানুষ তথা পুরো দেশ থেকে কিন্তু মানুষ জনপ্রিয়, ধর্মপ্রিয় এবং ধর্মবর্ণ নির্বিশেষে কিন্তু এখানে কিন্তু জিয়ারাহ উদ্দেশ্যে কিন্তু এসে থাকেন। বিশেষ করে 19 দিন ব্যাপী সুন্নতি সিরাত মাহফিলে কিন্তু এখানে মানুষের ঢল, জনসমাগম কিন্তু খুব প্রচুর থাকে। বিদায় কোথায় কোন স্থানে কি আছে, কোন বিষয় কিভাবে, এগুলা সরাসরি দেখানো সম্ভব নয়, কারণ দূর দূরান্ত থেকে মানুষের জ্যাম হয়ে যায়। বিশেষ করে এদিকে খাবারের ব্যবস্থা এবং মাদ্রাসা কোথায় আছে, মসজিদ কোথায়, এখানে মকবরা কোথায় এবং মাজার শরীফ এটা কোথায়। আসলে এদিকে আমরা যেখানে আরকান সড়ক দিয়ে এদিক যখন আসি, সোজা এখানে আপনারা শাহ সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ এখানে দেখবেন। এরপরে মাহফিলের প্যান্ডেল, এরপরে আপনার মাদ্রাসা এবং খাবারের ব্যবস্থা, বিভিন্ন কিছু উজু ইস্তিনজার ব্যবস্থা কিন্তু এদিকে থাকে। কিন্তু এখন থেকে প্যান্ডেল কিন্তু প্রস্তুত আছে, দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের ব্যবস্থা আছে, এবং খাবার দাবারও সুস্বাদু, ভালো উন্নত মানের তাবারুকের ব্যবস্থা কিন্তু এখানে করা হয়। তো বিশেষ করে দোয়া করবেন মাহফিলের সুন্দর পরিস্থিতি যাতে আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। এই জন্য আমরা কথা বলবো এখানের অথর মাদ্রাসা তোলাবা এবং মেধাবী ছাত্র, ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করব এই যে এখানের আঞ্জাম সম্পর্কে। এখানে মানুষ দূর দূরান্ত থেকে আসলে কোথায় কি করবে বা এখানের সম্পর্কে কিছু কথা তারা আমাদের থেকে বেশি জানবেন, কারণ আমরা তো বিভিন্ন দিক দিয়ে ছোটাছুটি করি, কিন্তু আমরা এখানে বছরে একবার দুইবার আসার সুযোগ হয়। তো ভাইয়ের নাম কি, একটু পরিচয় দিবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম হচ্ছে মোহাম্মদ আবু হানিফ। আমার বাসা হচ্ছে চকরিয়া। আমি এই বাইতুল্লাহ কোর্সে পড়ে থাকি। আজকে প্রায় নতুন বছর ভর্তি হলাম, 3 মাস হলো। যে সুন্নতি সিরাত মাহফিল তো এটা সকলের একটি প্রসিদ্ধ স্থান সম্পর্কে যদি একটা কথা বলতেন। এই সুন্নতি সিরাত মাহফিল বিশ্বের মধ্যে প্রায় ধরতে গেলে একটা, বিশ্বের মধ্যে ধরতে গেলে একটা। তো প্রায় ৫৪ বছর হয়ে গেছে। তো এটা একটা বড় নজিরবিহীন। তো এখানে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সকল ধর্মের জন্য উন্মুক্ত। সকলে এখানে এসে ওয়াজ শুনতে পারবে, খাবার খেতে পারবে, এবং থাকার জন্য ব্যবস্থা আছে, খাবার জন্য ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হয় না। বিশেষ করে এই মাহফিলের মধ্যে হিন্দুরা, বৌদ্ধরাও কিন্তু সেফটি থাকেন। এখানে মুসলমানরা যেভাবে সেফটি থাকেন, হিন্দুরাও এভাবে সেফটি থাকেন, তাদের কোনো অসুবিধা হয় না। তো বিশেষ করে যে আমাদের এই যে আওয়াল সাহ হুজুর যিনি, ওনার শাহ সাহেব হুজুরের একদম কাছাকাছি লোক ছিলেন। তার মাধ্যমে কিন্তু এখানে এই তাফসিরের কোর্স খোলা হয় আমাদের আওয়াল সাহ হুজুরের মাধ্যমে, এবং শাহ সাহেব হুজুর তা অনুমতি দিয়েছেন, আমরা সেখানে পড়ে থাকি। এ হচ্ছে কথা। জি। তো এখানে যে আপনি কয় বছর থেকে মাহফিলে অ্যাটেন্ড করেছেন? আজকে প্রায় 2 বছর হয়েছে, এবছর সহ 3 বছর হবে। এখন কোনো বিশৃঙ্খলা বা এখানে সমস্যা? আমরা একটা দর্শক আরেকটা জিনিস জানাতে চাচ্ছি, সেটি হচ্ছে এই যে বড় একটি গেট দেখা যাচ্ছে, সেই গেটে কিন্তু খুবই জাম থাকে যখন খাবারের ব্যবস্থা, খাবারের লাইন থাকে এখানে। গত বছর আমরা একটু এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, কারণ এখানে এই যে এত বড় একটি গেট, তো যারা এখানে দুষ্কৃতকারীরা আছে তারা কিন্তু গেটের মেইন গেট যেখানে সেখানে তালাবদ্ধ করে দিয়েছেন। ছোট্ট একটা গেট খোলা রেখেছে, যার কারণে খোলা রাখার সাথে সাথে মানুষ জ্যাম হয়ে গেছে। এদিক সাইডে দুনো দিকের মানুষ কিন্তু এরপর পকেটমার এবং মোবাইল ছিনতাই, এভাবে টাকা মানি ব্যাগ ছিনতাই করছে এখান থেকে গত বছর মাহফিলে। কিন্তু এমন পরিস্থিতিতে এই সিচুয়েশনের মধ্যে কিন্তু নেট ছিল না, তাই আমরা লাইভে কথাটাই বলতে পারি না। লাইভ
যুক্ত হলে কিন্তু কেটে যেত। কিন্তু জিনিসটি এখানে সংগঠিত হয়েছে। এই জিনিস কর্তৃপক্ষকে আমরা দৃষ্টি আকর্ষণ করব যাতে এই সমস্যাগুলো না হয়। এখানে সিসি ক্যামেরার ব্যবস্থা হয় এবং সর্বক্ষণ লাইটের ব্যবস্থা থাকে এবং এই গেটটি ১৯ দিন ব্যাপী যাতে খোলা থাকে এটা আবেদন জানাচ্ছি। কারণ আমরা ভুক্তভোগী হয়েছি। আমাদের গ্রুপের কয়েকজন মানুষ থেকে মোবাইল এবং টাকা নিয়ে নিয়েছে এই গেটে। এজন্য আমরা কর্তৃপক্ষের কাছে ভিডিওটি পৌঁছানোর চেষ্টা করবেন আপনারা। কারণ যাতে এই যে দূর দূরান্ত থেকে মানুষগুলো আসে, অল্প টাকা নিয়ে আসে, কিন্তু এখানে যদি টাকাগুলো হারিয়ে যায় বা এই যে এই গেটের যদি টাকাগুলো যদি ছিনতাইকারী নিয়ে যায়, তারা হাত পাততে বাধ্য হয়। তো এরকম পরিস্থিতি থেকে যে আরকান সড়কে গাড়িগুলো আছে, এখানে গাড়িও জ্যাম থাকে। তো মানুষদের কত দুর্ভোগ হবে আপনারা একটু চিন্তা করে দেখেন। এজন্য অল্প এই যে দূর দূরান্ত এখানে পাহাড়ি এলাকা, এখান থেকে যে মোবাইল, মানিব্যাগ, টাকা এগুলো যদি নিয়ে নেয় তখন বড় যে সমস্যা হয়ে যাবে। তো এইজন্য আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব এখানে যাতে পুরো গেটগুলো যাতে খোলা থাকে। তো নামাজের ব্যবস্থা কিন্তু এখানে হয়। নামাজের ব্যবস্থাও এই মসজিদে হয় এবং মাঠে মাঠে হয়। মাঠে তবে হয়। আরেকটা কথা হচ্ছে যে এখানে এই যে কিছু দুষ্কৃতির লোক মাহফিলের বদনাম ছড়ার জন্য কিছু চাইবে। তবে এই মাহফিলটা একটা অরাজনৈতিক। জি, জি, জি। এখানে কোনো লীগের এবং এ কোনো দলের এটা মাহফিল না। এটা জি, সর্বদলীয়, সর্বদলীয়। সর্বদলীয়, সর্বজনীন এটা মাহফিল। এখানে কিছু দুষ্কৃতী থাকবে মাহফিলের জন্য বদনাম ছড়ার জন্য, তবে এখানে সুযোগ নেই। জি, এবং এখানে আমাদের শাহ হুজুরের মঞ্জিল, তাদের পরিবারের লোকেরা আছে, তারা কিন্তু যথেষ্ট, কেউ কিন্তু আত্মীয়তা করে না। সকলকে একসঙ্গে দেখেন এবং সকলকে জি, এককভাবে সুন্দরভাবে সহযোগিতা করার জন্য চেষ্টা করে থাকেন। আর জি। নামাজের জন্য বলেন, টাকার জন্য বলেন, সবকিছুর উজুর জন্য ব্যবস্থা। বলেন, গোসলের জন্য বলেন, সবকিছুর ব্যবস্থা কিন্তু এখানে আছে। তবে হয়তো এখানে যে সমস্যাটি হয়েছিল এটা কিন্তু তাদের জ্ঞাবন্ত নয়। হ্যাঁ, হয়তো কিছু দুষ্কৃতী লোকের কারণে জি, জি, এটা হতে পারে। তবে ইনশাআল্লাহ জি। ভবিষ্যতে কিন্তু এরকম দর্শক, হবে না। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে একটা নাম্বার এখানে উন্মুক্ত করে দেওয়া দরকার। কারণ কারো বিপদে আপদে যাতে এই নাম্বারে কল করা হয়, তখন যদি হেল্প পায়, একটা হেল্প নাম্বার যদি এখানে ব্যবস্থা করা হয়, বিভিন্ন স্থানে হেল্প নাম্বার, মাহফিলে যখন দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আছে, একটা নাম্বার যদি থাকে যেকোনো হেল্পের জন্য, যেকোনো বিপদ আপদের জন্য নম্বরে যোগাযোগ করবেন, তখন হেল্প পাবেন। এরকম একটি যদি ব্যবস্থা হয় সেটাও একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে মনে করছি। আরেকটি বিষয় হচ্ছে এখানে বিভিন্ন মতাদর্শের কিন্তু মানুষ এখানে আসতে দেখা যায় এবং বিভিন্নভাবে এই যে কওমি, আলিয়া, সুন্নিয়া সকলের উন্মুক্ত একটি স্থান। বিশেষ করে এখানে দাওয়াতের মধ্যে হাফিজুর রহমান কুয়াকাটা হুজুর উনিও আসছিল। তারপর আমাদের জানার মতে আরও এই যে সাদিকুর রহমান আর আপনার আনাইতুল্লাহ আব্বাসী সহ দেশ বরেণ্য যারা মুফাসসির কোরআন আছে, তারা কিন্তু এখানে ওয়াজ করে থাকেন। আরেকটি বিষয়, এখানের একটি ইতিহাস আছে, সেটি হচ্ছে যিনি কারা নির্যাতিত আলেমে দ্বীন, পুরো কোরআনের পাখি, পুরো বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি, যিনি দীর্ঘ ১৩ বছর পর্যন্ত কারা নির্যাতন ভুগতে ভুগতে কিন্তু তার মৃত্যুর কোলে ঢলে পড়েছে। উনিও কিন্তু এখানে ওয়াজ করেছেন, এটা আমি শুনেছি। তো দর্শক, এরকম একটি মোবারক, একটি বরকতময় স্থানে আপনারা আসবেন। আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত থাকলো। আপনারা অবশ্যই সুবিধা অসুবিধা জানাবেন। আমি আপনাদের যারা এখানে ভিডিওগুলো দেখবেন তাদের প্রতি অনুরোধ আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকলো, সেটি হচ্ছে গেটগুলো যাতে উন্মুক্ত করা হয়, একটি হেল্প লাইনের যদি ব্যবস্থা করা হয় এবং পানি যদি না থাকে বা ভাতের কোনো সমস্যা হয় বা খাদ্যবরকের সমস্যা হয়, যা বিপদে পড়েছে বা কিডন্যাপে পড়েছে, তখন ওই নম্বরে কী করতে পারবে, কল করতে পারবে। এরকম একটি হেল্প লাইনের ব্যবস্থা করার আবেদন জানাচ্ছি। আর যে যারা দূর দূরান্ত থেকে আসবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং নির্দিষ্ট টাইমে আপনারা অবশ্যই ওয়াজ শ্রবণ করার জন্য আসবেন। আরকান সড়ক থেকে সোজা ১ কিলোমিটার হবে মনে হয়, ১ কিলোমিটার কাছাকাছি দুরন্ত মাদ্রাসাটি, আরও একটু কম হতে পারে। তো দর্শক, রাস্তাও সহজ, এখান থেকে গাড়ি পাওয়া যায়, হেঁটেও আসা যায়। আর যেই এখানে প্রচুর দোকানপাট, বিভিন্ন নানা রকমের নানানভাবে দোকানপাট বসে, কিন্তু আপনারা খাবার দাবার বাহিরে থেকে যদি খান, একটু পরিস্থিতি বুঝে খাবার দাবার খাবেন। কারণ বর্তমান সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যা কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ বা মাহফিল কর্তৃপক্ষ নিবে না, এটা নিয়মও নয়। তো দর্শক, আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকলো, আপনারা সকলের জন্য দোয়া করবেন, সুস্বাস্থ্যের জন্য যাতে দোয়া করবেন। নিউ চট্টগ্রাম টিভি এবং সাতকানিয়া অনলাইন মিডিয়া, আমরা
আমরা যাতে আপনাদের সাথে থাকতে পারি এবং দিনই একটি দাওয়াত ভালো কিছু প্রচার করার জন্য আমরা এত দূর আসলাম। আপনারা আমাদের ভিডিওগুলো দ্রুত শেয়ার করে দিবেন, কারণ আমাদের ভিডিও দেখে অন্যরাও ভিডিও করবে। একটি দিনই মাদ্রাসা, দিনই মাহফিল, ওয়াজ নসিহত, মানুষের এই যে অশ্লীলতা আজকে পুরো মিডিয়া সাইলাব হয়ে গেছে। অশ্লীলতার মাঝে কিন্তু সুস্থ বিনোদন এবং সুস্থ কথাবার্তা, নিউজ এবং আড্ডা সাক্ষাৎ ইত্যাদি বিষয় নিয়ে যদি আমরা আপনাদের সাথে হাজির হতে পারি, আমাদেরকেও আপনারা বাছাই রাখবেন, আমাদের ভিডিওগুলো দ্রুত শেয়ার করে দিবেন, কারণ এগুলোর মাধ্যমে সুস্থ বিনোদনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের সুস্থ মস্তিষ্ক ফিরিয়ে পেতে পারি। অশ্লীলতার জগতে আমরা কিছু বিনোদন এবং ইসলামী সংস্কৃতিকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। সম্মানিত দর্শক, আজকে এ পর্যন্ত। আবার দেখা হবে যে কোনো একটি নতুন ভিডিও নিয়ে এবং নতুন লাইভ নিয়ে, নতুন সাক্ষাৎকার নিয়ে, যে কোনো একটি আড্ডা নিয়ে। অতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের নিউজ চট্টগ্রাম টিভি এবং সাতকানি অনলাইন মিডিয়ার পক্ষ থেকে। ধন্যবাদ আপনাদেরকে, নিউজ চট্টগ্রাম টিভি, এবং সাতকানি আপনার অনলাইন। সাতকানি অনলাইন, আপনারা যে এসেছেন আপনাদেরকেও ধন্যবাদ, এবং আপনাদের থেকেও দোয়া চাই, এবং দর্শক যারা আছেন তাদের থেকেও দোয়া চাই মাহফিলটি যেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে হতে পারে। তবে শেষ কথা হচ্ছে যে এখানে কওমি, সুন্নি, আলিয়া সকলের জন্য এই মাহফিলটা কিন্তু উন্মুক্ত, এবং সকলে কিন্তু দাওয়াত পেয়ে থাকেন। তবে কিছু দুষ্কৃতীরা জি, জি। বদনাই করে থাকেন। দর্শক সকলের জন্য সকলকে দাওয়াত কিন্তু আমাদের পক্ষ থেকে এবং মাহফিল কর্তৃপক্ষ পক্ষ থেকে, এবং এখানে ছাত্র তুলাবা যারা আছে এবং শিক্ষক যারা আছে, উস্তাজুল আসাতিজ যারা আছে, সকলের পক্ষ থেকে মাহফিলে দাওয়াত রহিল। আপনারা আসবেন, মাহফিলকে সুন্দর করবেন, মাহফিলকে সুশৃঙ্খল করবেন। আপনারা স্বেচ্ছায় যদি পারেন এখানে শ্রম দিবেন। এই যে মাহফিল 19 দিন ব্যাপী একটি মাহফিল হয়, কত কিছুর প্রয়োজন হয়, এখানে কত স্বেচ্ছাসেবী টিমের প্রয়োজন হয়। আপনারা আসবেন, যতটুকু পারেন আপনাদের সাধ্য অনুযায়ী এখানে মাহফিলকে সেবা দিয়ে যাবেন এবং হেল্প করে যাবেন। অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে যে কোনো একটি নতুন ভিডিও নিয়ে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নতি ঐতিহ্যবাহী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের মসজিদের উপরের থালা থেকে। আসসালামু আলাইকুম।